আসসালামাইকুম। হ্যামস্টার কোম্পানির নতুন একটা আপডেট নিয়ে আসলাম। আপডেটটা দেখানোর জন্য প্রথমে আমাদেরকে টুইটারে যেতে হবে। তো তার আগে আমি একটু কথা বলে নেই। সেটা হচ্ছে আমাদের এখানে বেশ কিছু জিনিস আছে। সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার, তারপরে আছে এখানে ব্যালেন্স। আমরা এখানে মাইনে গিয়ে প্রতিদিন 5 মিলিয়ন এখান থেকে কালেক্ট করি। তারপরে আবার কোড ক্র্যাক করে এখান থেকে 1 মিলিয়ন করে পাই প্রতিদিন। তো এই সব কিছুর মধ্যে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা আর কি? হ্যাঁ, তো এখানে পয়েন্ট ব্যালেন্স বেশি থাকা জরুরি নাকি প্রফিট পার আওয়ারের এইটা বেশি হওয়া জরুরি? এইটা নিয়ে তারা একটা টুইট করছে, যে টুইটটা অবশ্যই সবার জানা দরকার। হ্যামস্টার টুইটার হ্যান্ডেলে যদি যাই, মোটামুটি 20 ঘন্টা আগে তারা একটা টুইট করছে, যে এখানে দেখতে পাবেন এই যে এই টুইটটা। আপনি নিজে গিয়েও পড়তে পারেন টুইটারে। Due to the tremendous amount of questions and comments, we want to set the record straight. তারা বলতে চাচ্ছে যে প্রচুর প্রশ্ন এবং কমেন্টের কারণে তারা এই জিনিসটা সোজাসুজি জানাই দিতেছে বা সোজাসুজি রেকর্ড করতেছে যে এয়ারড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার। ঠিক আছে, যে এয়ারড্রপ আমরা তো এখন একটা পয়েন্ট কালেক্ট করতেছি, এটা কোনো টোকেন না বা এটা এয়ারড্রপ না। আমরা মূলত একটা পয়েন্ট কালেক্ট করতেছি, এই পয়েন্টের উপর বেস করে পরবর্তীতে যখন লিস্টিং হবে, লিস্টিংয়ের আগে আমাদেরকে একটা এয়ারড্রপ দেওয়া হবে বা যে কোনো একটা টোকেন দেওয়া হবে, যাই হোক। তো ওইটা যে দিবে, আপনার এখন যে বর্তমান যে ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা আসলে এটার কোনো ভ্যালু নাই। এইটার উপরে নির্ভর করে একটা এয়ারড্রপ আমাদেরকে দিবে শেষ পর্যায়ে গিয়ে, ওইটা হচ্ছে গিয়ে বাইসেল করা যাবে বা লিস্টিং হবে। তো এই এয়ারড্রপটা মূলত কিসের উপর ডিপেন্ড করে দিবে, সেটা এখানে তারা বলছে যে এয়ারড্রপটা ডিপেন্ড করবে, এয়ারড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটি প্যারামিটার্স দ্যাট উই উইল রিভেল লেটার। এবং আরও কিছু অ্যাক্টিভিটি প্যারামিটার আছে যেগুলো তারা পরবর্তীতে বলবে। নট দ্য কয়েন ব্যালেন্স। ক্লিয়ার? যে এয়ারড্রপটা যে দিবে সেটা তারা ব্যালেন্সের উপর ভিত্তি করে দিবে না। এখানে নিচে লিখে দিছে নট দ্য কয়েন ব্যালেন্স। এয়ারড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটি প্যারামিটার্স দ্যাট উইল রিভেল লেটার, নট দ্য কয়েন ব্যালেন্স। মানে তারা এই যে কয়েনের যে ব্যালেন্স আছে, তো এইটার উপর ডিপেন্ড করে দিবে না। তারা দিবে হচ্ছে এখানে প্রফিট পার আওয়ার কার কত, এইটার উপরে ডিপেন্ড করবে। আরও কিছু অ্যাক্টিভিটিস আছে এক্সট্রা, যেটা তারা বলে নাই, পরে বলবে। তো সেই অ্যাক্টিভিটিসগুলো আমি যতটুকু মনে করি সেটা হইতে পারে এখানে লেভেলগুলো, যেখানে 3টা মার্কেট, পিয়ার টিম, লিগ্যাল, স্পেশাল, এখানে অনেকগুলো আছে লক করা থাকে। তো কার কতগুলো লক আছে, কে কতগুলো আনলক করছে, তারপরে কে কোনটার লেভেল কতটুকু আপগ্রেড করছে, এটা হইতে পারে অ্যাক্টিভিটিসের মধ্যে। আরও হইতে পারে আপনার এখানে যে কোড ক্র্যাকিং আছে, তারপরে প্রতিদিন যে আপনার এখানে যে ডেইলি কম্বোগুলো সাবমিট করা আছে, এইসব অ্যাক্টিভিটিস হইতে পারে। আমি এখনও শিওর না, যেহেতু তারা কিছু বলে নাই। তো মূল ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে প্রফিট পার আওয়ার, এইটাকে আপগ্রেড করতে হবে। হ্যাঁ, আমি নিজেও অবশ্য এতদিন জমায় রাখছিলাম কয়েন, এখানে প্রচুর কয়েন জমায় রাখছি। হ্যাঁ, কিন্তু পরে দেখতেছি যে এখানে জমায় রাখলে লাভ নাই। এখানে জমায় রাখার চেয়ে এই কয়েন খরচ করে এটাকে আপগ্রেড করতে হবে। কিন্তু তার মানে এই না যে আপনি সব খরচ করে ফেলবেন। ঠিক আছে, আপনাকে ব্যালেন্স করে করতে হবে। মোটামুটি আপনার এমনভাবে করতে হবে এখানে পয়েন্টগুলোও কিছু না কিছু থাকলো এবং এখানে আপডেটও হইলো। ঠিক আছে, তো এটাকে মোটামুটি 1 মিলিয়নের কাছাকাছি নিয়ে যাব আমি প্ল্যান করছি। আপনাদের যদি ব্যালেন্স থাকে এখানে, আপনারা এটাকে 1 মিলিয়নের কাছাকাছি নিয়ে যান। কিন্তু একেবারে এই ব্যালেন্সটাকে জিরো করে না। ঠিক আছে, এই ব্যালেন্সটাকে জিরো করে না, এটাও থাকবে, এটাও বাড়াইতে হবে আর কি। তো এটার উপর ডিপেন্ড করে আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে। ঠিক আছে, সরি, ওকে। তো এখন যার যে ব্যালেন্স আছে, ব্যালেন্সগুলোকে একদম জমায় না রাখা এখানের প্রফিট পার আওয়ারটাকে বাড়ান। আর প্রফিট পার কেমনে বাড়াইতে, এটা অবশ্যই সবাই আপনারা জানেন। এখানে লেভেলগুলো আপগ্রেড করতে থাকেন। আমার যতগুলো লক করা ছিল সব লককে আমি ছুটাইছি, আমার কোনো লক করা নাই। প্লাস স্পেশালের মধ্যে গেলে নিউ কার্ডসের মধ্যে যেগুলো আছে এগুলোকেও সব রিলিজ করছি।
হ্যাঁ, তো এটার জন্য মোটামুটি 9টা রেফার লাগে সবগুলোকে আনলক করতে, বাকিগুলো তো কেনাই যায়। রেফার 9টা হইলে সবগুলো আনলক হয়ে যায়। তো এই কাজটা করবেন, লেভেলগুলো আপগ্রেড করবেন। তবে লেভেল আপগ্রেডের ব্যাপারে একটা ব্যাপার খেয়াল রাখবেন। কিছু আছে, যেমন সাপোজ এই 1 নাম্বারটা, এইটা দেখেন, এই যে স্টেকিং 5,59,000 লাগবে। 5,59,000 দিয়ে করলে দিবে, বাড়বে কত আমার? 1400। ওকে, ঠিক আছে। কিছু আছে এই যে 2 লাখ দিয়ে করলে বাড়বে 110। এগুলো আপগ্রেড করার কোনো মানে নেই, ঠিক আছে। এরকম অনেকগুলো আছে। 40,000 দিয়ে করলে এটা কত বাড়বে? 158। আচ্ছা, তারপরে এই যে 1.5 লাখ দিয়ে করলে বাড়বে 193 পার ঘন্টায়। এগুলো আপগ্রেড করলে লস। এগুলো আপগ্রেড না করে মোটামুটি বেশি কোনগুলোতে পাওয়া যাবে, যেমন এটা 1 মিলিয়ন দিয়ে যদি আপগ্রেড করি, এখানে 2000 আছে। আচ্ছা, এরকম খুঁজে খুঁজে যেটা বেশি পাওয়া যাবে, মানে আওয়ার যে পার আওয়ার যে প্রফিটটা এখানে যেটা দেখা যাচ্ছে 878, এটা যেগুলো বেশি, এগুলো খুঁজে খুঁজে করতে হবে, ঠিক আছে। তাহলে কম খরচে বেশি আর্ন করতে পারবেন। কিছু আছে 5 লাখ খরচ করলে 100 বাড়বে, তো ওগুলো আপগ্রেড করার দরকার নেই, ঠিক আছে। আর আজকের কম্বো হচ্ছে, পেয়ে গেছেন মনে হয়। আচ্ছা, কম্বো স্ক্রিনশটে পরে দিয়ে দিব। এখানে 2টা আছে, আর একটা হচ্ছে লাইসেন্স জাপান, কিউএ টিম, মিম কয়েন, আর হচ্ছে লাইসেন্স জাপান। লাইসেন্স জাপানটা আমি আপগ্রেড করছিলাম কিছুক্ষণ আগে, তো এখানে টাইমার আছে আরও 6 মিনিট। 6 মিনিট পরে আমি কিনতে পারবো। যাই হোক, তো সামারি অফ দ্য ভিডিও, আপনারা কয়েন জমায় না রেখা প্রফিট পার আওয়ারকে বাড়ান, ঠিক আছে। কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।